2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষত আজও স্পষ্ট গাজায়। ধ্বংসস্তূপের পাশে অস্থায়ী তাঁবুতে থমকে থাকা জীবন, অনিশ্চয়তায় ঘেরা প্রতিটি দিন। কিন্তু এই নিরানন্দ জীবনের মাঝেও ছন্দ তুলেছেন এক তরুণ ড্রামার হুসাম কাশেম। তার ড্রামের শব্দ যেন ভাঙাচোরা শহরের বুক চিরে জানিয়ে দেয় জীবন এখনো থামেনি। গাজার যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ, চারদিকে শুধু ক্ষুধা, হতাশা আর ফেলে আসা সুখের স্মৃতি, সব মিলিয়ে নিরানন্দ জীবন। তবে এই নিরানন্দ জীবনে কিছুটা আনন্দ ছড়িয়ে দিচ্ছেন খান ইউনুসের যুবক হুসাম কাশেম। ড্রাম আর গানের তালে মাতিয়ে রাখছেন শিশু, বৃদ্ধ সবাইকে। বালতি, সাইকেলের গিয়ার, চায়ের ট্রে, ঘরোয়া সামগ্রী দিয়ে বানিয়েছেন নিজের ড্রাম সেট। কাঠ আর লোহার রড দিয়ে বানানো প্যাডেল। সীমিত সামর্থ্য, তবু অদম্য ইচ্ছাশক্তি। আমার আগের বাদ্যযন্ত্র ধ্বংস হয়ে গেছে, কিছুই সঙ্গে নিতে পারিনি, তাই শূন্য থেকে আবার শুরু করেছি। সাধারণ জিনিস দিয়েই সুর তোলার চেষ্টা করছি। ড্রামের তালে তালে হাততালি, নাচ আর গান, কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকা যুদ্ধের বিভীষিকা। তবে সুরের বাইরে তার জীবন এক কঠিন বাস্তবতা। দিনের শুরু পানি সংগ্রহ দিয়ে, এরপর লাইনে দাঁড়ানো, রুটি আটা জোগাড়। বেঁচে থাকার সংগ্রামেই কেটে যায় দিনের বেশিরভাগ সময়। আমি যখন বাজাই, আমার ভেতরের মানসিক চাপ, কষ্ট সব বের করে দেই। তাঁবুর জীবন আসলে জীবন নয়, এই সুর আমাকে বাঁচিয়ে রাখে। যুদ্ধ তার সব কেড়ে নিয়েছে, ভেঙেছে স্বপ্ন, তবে ভাঙতে পারেনি সুরের শক্তিকে। তাঁবুর মাঝেই তাই প্রতিদিন নতুন করে জন্ম নেয় আশা, ড্রামের তালে, শিশুদের হাসিতে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।